শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ সহ ৫ দফা দাবিতে সড়ক ও রাজপথ অবরোধ করে আন্দোলন করছেন খুলনা যশোর অঞ্চলের ৭টি পাটকলের শ্রমিকেরা। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এছাড়া সকালে নতুন রাস্তা মোড় এবং খুলনা যশোর সড়ক ও যশোরের রাজঘাটে শ্রমিক সমাবেশ হয়। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন, আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলের দাবি জানাচ্ছেন শ্রমিকেরা। এই দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। শামীমুজ্জামান শামীম আছেন আমাদের সঙ্গে, সহকর্মী খুলনা থেকে। শামীম, শ্রমিকদের কয় মাসের মজুরি বকেয়া রয়েছে, মজুরি পরিশোধ না করার কারণ কি? খালিদ ভাই, তার আগে একটু বলে রাখি যে খুলনার যে পাট সেক্টরটি আছে, পাট সেক্টরটিতে কিন্তু গত কয়েক বছর ধরে অশান্ত অবস্থা বিরাজ করছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো মিছিলে কিন্তু তাদের বকেয়া মজুরির দাবিতে মিছিল, মিটিং, সমাবেশ হচ্ছে। তবে গত বছর 25শে নভেম্বর কিন্তু পাট সেক্টরে 100 কোটি টাকার একটি থোক বরাদ্দের পর সেই চিত্রটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছিল। পাট সেক্টরে কিন্তু সেই অশান্ত পরিবেশের পরিবর্তে একটি শান্তপূর্ণ পরিবেশ ছিল এবং শ্রমিকরা কিন্তু সে আগের যে শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু কাজ করছিল। তবে গত জানুয়ারি মাসের পর থেকেই কিন্তু আবারও শ্রমিকদের মজুরি বকেয়া পড়ে এবং কোনো কোনো মিলে 4 সপ্তাহ, কোনো কোনো মিলে 8 সপ্তাহ এবং কোনো কোনো মিলে কিন্তু 16 সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। এই বকেয়ার দাবিতে শ্রমিকরা গত 2 মাস ধরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কিন্তু যোগাযোগ করছে এবং নিজেদের আমি একদমই, আমার হাতে 30 সেকেন্ড সময় আছে। আমি শুধু জানতে চাইবো যে আলিম জুট মিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার উদ্যোগের বিরোধিতা কেন করছে শ্রমিকেরা, যেখানে সরকার আসলে মজুরি বাকি ফেলছে? আলিম জুট মিল, জি বলেন। আলিম জুট মিল কিন্তু আসলে সরকারি একটি প্রতিষ্ঠান। তো যেহেতু এইটাকে সরকারি একটি প্রতিষ্ঠান, শ্রমিকরা যেটা বলছে সরকারি একটি প্রতিষ্ঠান, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা অনৈতিক। কেননা শ্রমিকরা বলছে যে সরকারি এই প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তুলছেন শ্রমিকরা। শামীমুজ্জামান শামীম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এড্রেস পেকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।